Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপারেশন সিঁদুরের পর আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে জোড়া কর্মসূচি রয়েছে তার। আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে সেখানে প্রথমে প্রশাসনিক মঞ্চে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মঞ্চ থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য 1010 কোটি টাকার নগর গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। তারপরেই রয়েছে প্রধানমন্ত্রীর জনসভা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মোদী সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা। পুরো আলিপুরদুয়ারকে একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আলিপুরদুয়ারে এই মুহূর্তে কিন্তু লাগাতার সেখানে চেকিং চলছে, কেননা আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানে আসবেন, একটি প্রকল্পের উদ্বোধন করবেন, তারপরেই তিনি জনসভা করবেন। এই জনসভা থেকে ঠিক কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত রায় রয়েছেন। আমি সুজিতের কাছে চলে যাবো। সুজিত, এই মুহূর্তে আলিপুরদুয়ারের ছবিটা ঠিক কেমন, কতটা প্রস্তুতি পর্ব রয়েছে, কেননা আর কিছুক্ষণের মধ্যেই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চলে আসবেন? দেখো, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে 2:10 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু হেলিপ্যাডে নামবেন। আলিপুরদুয়ার এই প্যারেড গ্রাউন্ডের সভাকে কেন্দ্র করে কিন্তু গত দুদিন ধরেই কিন্তু যথেষ্ট তৎপরতা ছিল। কাল রাতে এই দুটো মঞ্চ করা হয়েছে, এই মঞ্চ কিন্তু রাতেই শেষ হয়ে গেছে। এরপর বিভিন্ন এলাকায় বিজেপির যে প্রতিনিধিরা রয়েছেন তারা লোকজন আনার চেষ্টা করেছেন। প্রথমেই বলবো যে আলিপুরদুয়ারে দীর্ঘ 9 বছর পর প্রধানমন্ত্রী এখানে সভা করতে আসছেন। পাশাপাশি দুটো জায়গা রয়েছে, এখানে দুটো মঞ্চ রয়েছে, একটি মঞ্চে প্রশাসনিক বৈঠক এবং আরেকটি মঞ্চে জনসভা। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নামার পর তিনি প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। সেখানে 45 মিনিট সেই প্রশাসনিক বৈঠক হবে। তারপর বৈঠক শেষে তিনি জনসভায় অংশ নেবেন এবং জনসভার তিনি ঘণ্টাখানেক জনসভার পর তিনি এখান থেকে হাসিমারা একেবারে বোঝাই যাচ্ছে এই মুহূর্তে আলিপুরদুয়ারে শত শত রব, কেননা আর কিছুক্ষণের মধ্যে আলিপুরদুয়ারে সেখানে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর এই প্রথম বঙ্গ সফরে আসছেন তিনি। স্বভাবতই কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকে নজর রয়েছে প্রত্যেকে। যেমনটা বলছিলাম আপনাদের, আজ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে জোড়া কর্মসূচি রয়েছে তার। ঠিক তার আগে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর যে সভাস্থল, সেই সভাস্থল পরিদর্শন করেছেন বিজেপির রাজ্য সভাপতি। মধ্যরাতে একেবারে সভাস্থলে তিনি পৌঁছে যান। সুকান্ত মজুমদার পুরো পরিস্থিতি, পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখেন। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় পরিস্থিতি তিনি খুঁটিনাটি পুরোটা তিনি খতিয়ে দেখেন, কেননা আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে আসবেন, এখানে এসে তিনি সভা করবেন। এখান থেকে ঠিক কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলের। আর এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যখন সুকান্ত মজুমদার তিনি আলিপুরদুয়ারে সেই প্যারেড গ্রাউন্ডে যেখানে তিনি পৌঁছে যান, সেই সভাস্থল পরিদর্শন করেন তিনি। অপারেশন সিঁদুরের পর আজ বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোড়া অনুষ্ঠান রয়েছে তার, একটি প্রশাসনিক আর একটি দলীয়। বাংলায় আসার আগে এক্স হ্যান্ডেলে মোদীর পোস্ট, যা দেখে রাজনৈতিক মহলের ধারণা 26-এর বিধানসভা ভোটের ঢাকে কাঠিটা পড়ে গিয়েছে। মোদীর পোস্টের পাল্টা পোস্ট করেছে তৃণমূল কংগ্রেসও। প্রস্তুতি তুঙ্গে, মঞ্চ থেকে মাঠ, আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা। অপারেশন সিঁদুরের পর প্রথমবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর কর্মসূচি স্থল হাসিমারা বায়ুসেনা ছাউনির কাছে, যেখানে থাকে রাফাল যুদ্ধ বিমান। আর সভাস্থল ডোকলামের ঠিক নিচেই। এখন চর্চার কেন্দ্রে রয়েছে চিকেন নেক্স, উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স। নতুন দিকে মন নিচ্ছে বাংলাদেশের রাজনীতিও। আর ঠিক এই আবহে প্রধানমন্ত্রীর সভাস্থল বাছাইও একটা বাড়তি মাত্রা যোগ করছে। এর পাশাপাশি বুধবার দুপুরে যোগ হলো আরও একটা মাত্রা, যা সম্পূর্ণ রাজনৈতিক। আলিপুরদুয়ার আসার আগের দিনে তৃণমূলের দুর্নীতি নিয়ে এক্স হ্যান্ডেলে মিসাইল ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, আলিপুরদুয়ারে আসছি, বিজেপি জনসভায় যোগ দেব। গত 1 দশকে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের প্রশংসা করেছেন বাংলার মানুষ। একই সঙ্গে তারা তৃণমূল সরকারের দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতায় ক্লান্ত। প্রধানমন্ত্রীর এই পোস্ট নিয়ে রাজ্য রাজনীতিতে তরজা শুরু। রাজ্যের শাসক দল তৃণমূলের প্রশ্ন, যখন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডেলিগেশনে রয়েছেন, দেশের বার্তা দিচ্ছেন, সেই সময় নরেন্দ্র মোদী আসছেন বাংলায় সেই দলের সরকারের বিরুদ্ধে কুৎসা করতে।
ওরা চায় কি? খালি হাতে আসছেন, বাংলাকে বঞ্চনা করে 1,70,000 কোটি টাকা দেননি। যত টাকা দেওয়া হয়েছে ভারত সরকার থেকে তার হিসেব কে দেবে? শুধুমাত্র নেব, কোনো হিসেব দেব না, এটা হতে পারে না। জনগণের টাকা, জনগণ হিসেব চাই। সোশ্যাল মিডিয়াতে উন্নয়নের পাল্টা খতিয়ান তুলে ধরেছে তৃণমূল। আলিপুরদুয়ার পৌরসভায় 3টি বক্স কালভার্ট সহ বক্সা ফিডার রোডের মানোন্নয়ন 9 কোটি 31 লক্ষ টাকা। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড প্রায় 9 কোটি টাকা। এছাড়াও অঙ্গনওয়াড়ি, স্কুলের পরিকাঠামো, ওল্ড এজ হোম, সোলার চালিত পানীয় জল, সৌরশক্তি সবকিছুই করা হলো। বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে জোড়া সভা, দুটি মঞ্চ, একটি প্রশাসনিক সভা, অন্যটি দলীয়। 26-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই সফর অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আলিপুরদুয়ার থেকে কি 26-এর বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়তে চলেছে? ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।